আমি খুবই সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করি। আমার যা আছে তাতে আমি কখনোই অহংকার রাখতে চাই না। কারণ আমি বিশ্বাস করি অহংকারই পতনের মূল। আপনি আমাকে যতটুকু ভালো ব্যবহার দিবেন আমি তার দ্বিগুণ সম্মান, আন্তরিকতা আর ভালো ব্যবহার আপনাকে দিব। আমার ভালো ব্যবহারকে যারা দুর্বলতা মনে করে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ আপনি আমাকে অসম্মান করলে আপনার দিকে আমি ফিরেও থুতু ফেলব না। আমি যেমন সহজভাবে সবার সাথে মিশতে পছন্দ করি, ঠিক তেমনি কেউ আমাকে আর আমার বাচ্চাদের আঘাত করলে দ্বিতীয়বার আমি সেই জায়গায় যাই না, এবার সে যেই হোক। আর এটাই আমার আত্মসম্মান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে। তো ঘুম থেকে উঠে আগে পরোটা বানিয়েছি। গত দিনের ভাজি করা ছিল ফ্রিজে, সেটা নামিয়ে গরম করেছি আর ডিম পোস্ট করে নিয়েছি। আর চা তো মাস্ট লাগবেই সকালের নাস্তায়। নাস্তা সেরে আমি গিয়েছি কিচেনে। আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা গিয়েই বাজার নিয়ে এসেছে। তো এখানে লইট্টা মাছ ছিল আর ছিল চিংড়ি মাছ, আর সাথে মূলা এনেছে, সেই সাথে লাউ এনেছে। লাউ আর মূলা দুইটা একসাথে আনতে আমি একটু বকা দিয়েছিলাম যে তুমি দুইটা সবজি কেন এনেছো একসাথে, এগুলো খাওয়া হবে না। তো সাথে তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা এনেছে, এগুলোও একটু বেছে রাখলাম। আমি যেহেতু মাছ কাটতে পারি না, আমার হেল্পিং হ্যান্ড আসার অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে আর আমাকে মাছগুলো কেটে দিবে। তো এই তো ও আমাকে মাছ কেটে দিচ্ছে, আর এখানে চিংড়ি মাছগুলো বেছে দিয়েছিল। আমি কখনো লইট্টা মাছ কাটিনি, রান্নাও করিনি, যতবারই খেয়েছি আমার শাশুড়ি রান্না করে খাইয়েছে বা আমার যা রান্না করে খাইয়েছে। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে বলছিল যে এটাতে বেশি লবণ দেওয়া যাবে না, আর পানি তো একদমই দিবেন না, এটা থেকে অনেক বেশি পানি বের হয়। তারপরও আমার শাশুড়িকে আমি ফোন দিয়েছি, উনি আমাকে রেসিপি দেওয়ার বদলে বলল যে না, আমার থেকে এখন আমার সেজো যা, ও বেশি ভালো রান্না করতে পারে, তুমি ওকে জিজ্ঞেস করো। তো ও আবার আমাকে যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবে রান্না করেছি। থ্যাংক ইউ রাখি, মানে খুবই মজা হয়েছে রান্নাটা। এখানে সব রকমের মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, একটু লবণ, খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছি একটা টমেটো। টমেটো দিলে না কালারটা খুব সুন্দর আসে। সব একসাথে মাখিয়ে বসিয়ে দিতে হবে। কেউ এভাবে যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন যে এভাবে ঝুরি ঝুরি করে লইট্টা মাছ কেউ খেয়েছেন কি না। অনেকে নাকি বাইলা মাছের মতো করে রান্না করেন, তবে আমার শ্বশুরবাড়িতে ওরা এভাবেই রান্না করে খায়। তো একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আমি সাথে আবার একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, যেহেতু বাটা ছিল দিয়ে দিয়েছিলাম। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। ইউটিউবেও সার্চ দিয়ে দেখেছি লইট্টা মাছ ঝুরি, অত ভালো রেসিপি নাই, বেশিরভাগই ছিল লইট্টা মাছ ফ্রাইয়ের রেসিপি। সবাই মনে হয় লইট্টা মাছটা ফ্রাই করে বেশি খান, এভাবে ঝুরি করে খান না। তো এভাবে একবার খেয়ে দেখবেন। এই চুলায় দিয়েছি, চুলায় দেওয়ার পরে একটু নাড়া দিলেই না মাছটা একদম ভেঙে যায়। মাছটা এত নরম, আর কাঁটাগুলোও কিন্তু বেশ নরম। তবে অবশ্যই মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। যে কোনো সি ফিশ কিন্তু আয়োডিনের অনেক ভালো উৎস। তো সবাই চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও সি ফিশ খাওয়ার জন্য। তো এখানে আপনাদের ভাইয়া প্রায় 2 কেজির মতো মাছ এনেছিল। আমি তো পুরোটা রান্না করিনি, আমি অর্ধেক রান্না করেছি। আর একটা লাউ নিয়ে এসেছিলো, আগেই দেখেছিলাম। লাউটাকে এখন আমি কেটে নেব। লাউটা অনেক বেশি নরম ছিল, মানে অনেক বেশি কচি ছিল। তো লাউয়ের খোসাটা আমি ফেলিনি, অল্প কিছু খোসা ফেলে বাকিটা আমি রেখে দিয়েছি। ভাবলাম যে একটু লাউয়ের খোসার ভর্তা করি। শুক্রবার বা যে কোনো বন্ধের দিন আপনাদের ভাইয়া একটু ভর্তা খেতে চায়, তো চেষ্টা করি ওর জন্য একটা দুইটা ভর্তার আইটেম রাখার জন্য। তো আজকে করেছি লাউয়ের খোসা ভর্তা। লাউয়ের খোসার সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি, আর পেঁয়াজ আর ধনিয়া পাতা তো থাকেই। একদম নর্মাল একটা ভর্তা। ইনগ্রেডিয়েন্টস সব নর্মাল হলেও খেতে না খুব ভালো হয়েছে। সবগুলো একসাথে অল্প তেল আর একটু পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে পাটায় বেটে নিয়েছি। খুব মজা হয়েছিল খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে লাউ কাটতে কাটতে আমার লইট্টা মাছটা হয়ে যাচ্ছিল, এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে নিচ্ছিলাম। আর আজকে তো আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খুবই মজার আইটেম। আমি সবসময় এভাবে একবারে কষিয়ে তারপর লাউটা বসিয়ে দিই। আমার আম্মাকে দেখতাম, আম্মা পরে বাগার দিত, তবে আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে মনে হয় যে ইজি হয়। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে একটু রসুন বাটা দিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে এই তো আমি চিংড়ি মাছের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পাশে এই তো লইট্টা মাছটা আমি একদম ছুরি ছুরি করে ফেলেছি। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি লাউ।
লাউ কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে লাউ চিংড়ির চেয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আবার লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস খেতেও অনেক মজা। তো এই পাশের চুলায় আমি যে লইটা মাছের ঝুড়িটা করেছিলাম এটা হয়ে এসেছে। নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে ফালি করে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিব সবগুলো যাতে একসাথে মিশে যায়। আজকের এই লইটা মাছের ঝুড়িটা না অনেক বেশি মজা হয়েছিল। রান্নার পরে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো কষ্ট করে রান্না করার পরে যখন প্রশংসা পাই তখন না অনেক ভালো লাগে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।